আজ 10th মে অক্ষয় তৃতীয়ার দিন চলে এসেছি রাত্রি 9:10টার সময় ডিবাপিতে। অ্যাকচুয়ালি আমরা একটা অন্য জায়গায় গেছিলাম, তো ডিবাপির যিনি মালিক জিৎ আমাকে বারবার বলেছিল এসো, তো রাত হয়ে গেছে, বিশাল ভিড় সামনে। তো দেখি ভিড় ঠেলে যেতে পারি কি না বা কীভাবে যাব, ভিতরে গেলেই বাকিটা আপনাদের সামনে তুলে ধরবো। চলে এসেছি নতুন সোদপুরে যে ডিবাপি ব্রাঞ্চের একদম কিচেনে চলে এসেছি। সেখানে যেখানেই তাকাচ্ছি চারিদিকে দেখতে পাচ্ছি রান্না হচ্ছে, মানে বিরিয়ানি হচ্ছে একসাথে। দুটো হাঁড়ি থেকে এগুলো কমপ্লিট নাকি? এই দুটো মানে এ দম যাচ্ছে, এটা আগে দমে যায় তারপরে হালকা দমে যাবে। আর এখানে কি রাইস হচ্ছে, জল ফুটছে, আর ওটা দমে যাচ্ছে। আর এই দুটো মোটামুটি কতক্ষণ হবে এরকম? 20 মিনিট, তারপরে আবার দমে যাবে, তো তারপরে আবার দমে যাবে। ভালো আছি, খুব ভালো আছি। আর তোমাদের এখানে এসে খুব ভালো লাগছে। আর বিরিয়ানিগুলো ক হাঁড়ি হয়েছে আজকে সারাদিনে? মোটামুটি 22 নম্বর যাচ্ছে। বাপরে, তোমরা আরো তো হবে তাহলে আজকে? আরো 12 হাঁড়ি হবে এই রাত্রি 10টার সময়তে? সেই তো। আর এগুলো কি মাটন না চিকেন? বাম্পার বাম্পার। ঠিক আছে, দেখলাম দুর্দান্ত। স্পেশাল একটা জিনিস দেখাচ্ছি, আসো এদিকে। গোল্ডেন গ্রেনের যে প্রিমিয়াম কোয়ালিটির XXL 11-21 যে চাল, নর্মাল তো একটা ব্ল্যাক হয়, এটা হচ্ছে প্রিমিয়াম, যেখানে 5 কিলোর একটা বস্তা হয়। হ্যাঁ, কিন্তু ওখানে একটা 50 কিলো বস্তা ছিল, আর একটা 5 কিলোর প্রিমিয়াম বস্তা। এইটা সাধারণত কেউ দিতে পারে না বা দেয় না, এর দাম অনেক বেশি, 130 টাকার উপরে কিলোতে পড়ে, তাই না? বলো না? হ্যাঁ, মানে এতটা ভালো কোয়ালিটির রাইস। জিৎ, তোমার নতুন রেস্টুরেন্টে আসলাম, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। ফাটাফাটি, দুর্দান্ত লাগছে, অ্যাম্বিয়েন্স তো সেই। একদম। আর কেমন লাগছে বলো নতুন জায়গায় ভালো এসে? লাগছে, যা এক্সপেকটেশন করেছিলাম তার এক্সপেকটেশনে 10 টাইমস বেশি হয়ে গেছে। বাহ, মানে ভগবান মানে সকলের ভালোবাসা আশীর্বাদে 10 টাইমস বেশি। 10 টাইমস বেশি মানে বুঝতেই পারছো, অনেকটাই অনেকটাই। মোর অ্যাবাউট 4000 লোক আজকের দিনে প্রেজেন্ট হয়ে গেছে। আমরা এতটা এক্সপেকটেশন করিনি। ঠিক ঠিক। তার জন্য আমি মানে প্রত্যেক আমার কাস্টমারদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনারা এতটা মানে আমাদেরকে ভালোবেসে এসছেন। তার মধ্যে অনেক কাস্টমার আজকে হয়তো ফিরে যেতে হচ্ছে, তার জন্য মানে সিটিং নেই, ডাইনিংয়ের এতটা চাপ পড়ে গেছে। মানে 80 জনের সিটিং ক্যাপাসিটি, সেটাও ফুল হয়ে গেছে। সেটাই, মোর অ্যাবাউট মানে বলছি মানে খুব কম করে 500 লোক লাইনে দাঁড়িয়ে। সেটাই আমি দেখলাম। শুধু ডাইনিংয়ের জন্য আমি দিতে পারছি না জায়গা। তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা পরের দিন আসবেন, অবশ্যই আমি চেষ্টা করব যে আজকে যেহেতু অকেশন, আপনারা প্রত্যেকেই জানেন অক্ষয় তৃতীয়াতে আমি ওপেন করেছি, সেদিনকে আজকের দিনটা এমনই। তো জিৎ, তোমাদের বিরিয়ানির দাম যেরকম 4টে আউটলেটে যেরকম, মানে আগের 3টা ওটা সেম 330 মাটন, 330, আর চিকেন 240, আর তাছাড়া ইন্ডিয়ান, চাইনিজ বা তন্দুর সবই থাকছে। একদম সবই থাকছে, সব একদম মানে পকেট ফ্রেন্ডলি রেটেই রেখেছি, যেমনি 300 টাকাতে ফুল তন্দুরি। বাহ বাহ বাহ। আর তোমার কাবাব রেখেছি 200 টাকা, 180 টাকা দিয়ে কাবাব আছে, অনেক তারও কম আছে মনে হয়। ঠিক ঠিক, মানে মানে মানুষ যাতে এফোর্ট করতে পারে সেরকম সব ব্যবস্থা রেখেছে। সেই জন্যই আমি দাম এমন রেখেছি, প্রত্যেকে যাতে মানে পকেটে ফ্রেন্ডলি হয়, প্রত্যেকে এসে খেতে পারে, এমন যাতে না হয় যে প্রত্যেকে ভাবে যে ডিবাপিতে আজকে। তো নিয়ে নিয়েছি শুরুতেই আমরা একটা করে রেশমি কাবাব, একটা করে টিকা কাবাব, শুরুতে সবাইকে দিয়েছে। যদি বিট্টু প্লেটটা সামনে আছে, ওটা আমি দেখাচ্ছি কিরকমভাবে দিয়েছিল। আমি আগে খেয়ে ফেলেছি গল্পে তালে তালে। আর আমার পাশে কিন্তু ইন্দ্রাণী দিয়ে আছে, পাশে জয়দা আছে, আর এ পাশে ওনাদের 2 সুকন্যাও আছে। আর জল সার্ভ করছে আমাদের সবার প্রিয় দাদু। আর এরকম প্রচুর সব কন্টেন্ট ক্রিয়েটাররা চারিদিকে ঘুরছে সবাই। আর আমরা গল্প করতে করতে খেয়ে ফেলেছি। তবে বললাম 2 রকম কাবাবই কিন্তু দুর্দান্ত ছিল। কাবাব, তন্দুরি কাবাব সব রকমই পাওয়া যাচ্ছে এখানে। আর তন্দুরি কাবাবটা টেক্সচার কিন্তু হেভি লাগছে, টেস্টও বাম্পার। বন্ধ হয়ে গেছে, ওই জন্য পার্সেল করে মাটনটা শেষ হয়ে গেছে, ওইটার জন্যই। তো চিকেনটা খান না, ও তার জন্য মাটনটা পার্সেল করে। না, মাটন না, চিকেন পার্সেল করে ও চিকেন পার্সেল। চিকেনটা বাড়িতে সার্ভ করে দেবো, আর একটু রাইস আর আলু। সেই বিরিয়ানি অ্যাকচুয়ালি আজকে তো ফার্স্ট ডে, হ্যাঁ। আর ওপেনিং ডেতে প্রচুর রাশ ছিল, যার জন্য আমার মনে হয় যেরকম ডিবাবির বিরিয়ানি খেয়ে থাকি সেরকম মানে সেরকম আপ টু দ্য মার্ক হয়নি। আচ্ছা, আর একটু ভালো হয়, একটু জুসি ভাবটা কম আছে। তাড়াহুড়োর মধ্যে ব্যাপারটা মানে এটা হতেই থাকে, কারণ দেখো আউটলেটগুলো যখন ওপেনিং ডেতে প্রচুর লোকজন থাকে, একসঙ্গে প্রচুর লোকজন চলে আসে, তখন একটু রাশের জন্য গন্ডগোলটা হয়ে যায়, সমস্যাটা হয়ে যায়। নাহলে এমনিতে ডিবাবির বিরিয়ানি নিয়ে কোনো কথা হবে না, ভালোই। চলে এসছে ডিবাপির প্রাণপুরুষ ডি অ্যান্ড বাপি, ডলিদি আর বাপিদা চলে এসছে। তো তোমাদের এই চতুর্থ ব্রাঞ্চে কেমন লাগছে এসে? চতুর্থ ব্রাঞ্চে তো ভালো লাগছে, এটা ছেলে ব্যবসা বাড়াচ্ছে, ঠিক, আমরা বাবা মা হয়ে আশীর্বাদ করব। হ্যাঁ,
দুজন আরো বাড়াক, একদম একদম এইটাই। এটাই প্রার্থনা। তারপরে কাস্টমার তো আছে, একদম কাস্টমারও আশীর্বাদ থাকবে। হ্যাঁ, আর এখানে কিন্তু আছে ছোট ডিবাপি একদম পুরো পরিবার আছে এখানে, যদিও বাকি আরেক ভাই ওইদিকে আর এদিকে আছে। এই এই যে আমাদের পতি, হ্যাঁ, এটা অনির্বাণের মেয়ে, তাই তো? হ্যাঁ। বাহ বাহ। তো মাটন বিরিয়ানি ভেবেছিলাম খাবো, কিন্তু মাটন বিরিয়ানি শেষ, তাই নিয়ে নিয়েছি আমরা চিকেন বিরিয়ানি। বিট্টুরে যেখানে আছে, আমার আছে এখানে, কোয়ান্টিটি কিন্তু অনেকটা করে দিচ্ছে। আর সেখানে চিকেনের সাইজ মোটামুটি 250 থেকে 300 গ্রামের মতো হয় প্রত্যেকটা চিকেনের সাইজ। এই দেখুন, ওরে বাপরে বাপ, জবরদস্ত সাইজ দিয়েছে। একটা খুলে গেছে, যে লেগ পিসটা এখানে আছে, এই যে হ্যাঁ, পুরো ফুল লেগ পিস থাকে এখানে। এবং কালার কম্বিনেশন, ফ্লেভার সেই ফাটাফাটি, কালার কম্বিনেশন ফাটাফাটি। ভাই জবরদস্ত হয়েছে। তুমি কি বানিয়েছো ওটা? তুমি বানিয়েছো ওটা? চিকেনটা কে বানায়? তুমি? মাটনটা কে বানাচ্ছিল? ও সবাই, তোমরা সবাই মিলে বানাচ্ছে। তোমার নাম কি? আব্দুল? আব্দুল, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তো আব্দুল, খুব ভালো বানাচ্ছো তুমি, ফাটাফাটি। আর দুর্দান্ত চিকেন বিরিয়ানি, ফ্লেভারটা জবরদস্ত এসছে। কেমন লাগছে? ভালো হয়েছে তো। ইন্দ্রাণীও বললো যে খুব ভালো লাগছে। আমরা তো খাইনি এখন, খাবার আগে মানে না যে ঘ্রাণেই বুঝতে পারছি জবরদস্ত। বুঝতে 100 খাবো তো বটে। অনেকটা পরিমাণে বিরিয়ানি ছিল, এত বিরিয়ানি খাওয়ার সত্যি সম্ভব নয়। তাই অনেকটা বিরিয়ানি অলরেডি আগে পার্সেল করে নিয়েছি, মানে কন্টেনারে তুলে নিয়েছি। বিট্টুও তাই বললো কিছুটা কন্টেনার নিয়েছে, কারণ রাত্রে এখন বাজে 11:10। এখন তার প্লাস গাঁতিয়ে কাবাব খেয়েছি, তাই বিরিয়ানিতে একটু কম খাবো। আর কাবাবেই পেট ভরে গেছে। বিরিয়ানিটা কিন্তু দেখুন হালকা ড্রাই মনে হচ্ছে, কিন্তু স্পাইসি, খেতে কিন্তু দুর্দান্ত। চাওয়া জল, গোলাপ জল, আতর, বিরিয়ানি মশলা ব্যালেন্স একদম পারফেক্ট। হালকা ফ্রাই করা চিকেন বিরিয়ানি, বাম্পার। তো সত্যি বিরিয়ানিটা জবরদস্ত খাচ্ছি। ইন্দ্রাণীদি বলো যে তোমার বিরিয়ানিটা কেমন লাগলো? বিরিয়ানিটা এমনি সত্যি কথা খুব ভালো, কিন্তু একটু হালকা ড্রাই লাগছিল। কিন্তু এই যে এখন 11টা 11:30 অবধি যে পরিমাণ ভাবে মানে এত লোকের যে প্রেসার রয়েছে, তারপরেও যে পরপর হাড়ি নামিয়ে যাচ্ছে, সেটাই। এর জন্য এটা আজকের দিনটা ম্যানেজ করাই যায়। করতে হবে, কারণ অলরেডি কন্টিনিউ হাড়ি নেমে যাচ্ছে। ওদের একটা মিনিমাম যে সময় দেওয়া দরকার, সেই সময়টা দিতে পারছে না। খেতে বসে পড়েছি, একটু ভালো আছে, তবে হালকা একটু ড্রাই লাগছিল, তবে ঠিকঠাক। আর প্রথম দিন অনুষ্ঠানের দিন হ্যাঁ হতে পারে, কিন্তু বাকি বাড়ির থেকে ভাড়া নতুন বাড়িতে শিফট করলে এরকম হয়। একদম একদম একদম। আজকে সব এত ভিড়, এত একদম পারফেক্ট, কোনো চিন্তা নেই। এটা আস্তে আস্তে সেটিং হবে। আরো এখনো এক সপ্তাহ যাক, দেখবে কি এটা পুরো চাঙ্গা হয়ে গেছে, ফাটাফাটি। হ্যাঁ একদম, তোমার কথাটাই বললো, পেট নয় মনও ভরায়। এত তৃপ্তি বলে একটা জিনিস আছে। একদম একদম। তৃপ্তি পাওয়াটাও তো নয়, খিদেতে খেয়ে নিলাম তার পেটটা ভরে গেল, সেটা না। এই যে স্পাইসিনেস, এইটাই কিন্তু তোমাদের স্পেশালিটি, যে স্পাইসি একটা ব্যাপারটা। চলো ছেলে গিয়েছে, এটাই আমার মায়ের কাছে অনেক বড় এটাই তো, শান্তি। তোমার তো ডান হাত। যে আমি তো বিরিয়ানি স্টার্ট করেছিলাম, তো ছেলে চাইনিজ অব্দি নিয়ে গেছে, আরো বড় হোক। একদম আমরা মারা কি চাই, ছেলে বড় হচ্ছে বলে এটাই সবথেকে আমাদের শান্তি। ঠিক ঠিক ঠিক। স্বপ্ন, আমরা খেতে ভালোবাসি খুব। তো ছেলেকে বলতাম কোন দিন পয়সা খুব খাবো, তো ছেলে সেদিনকে আমাকে বললো, মা আর তোমাকে হোটেলে যেতে হবে না, তুমি এবার খাবো। সব ঠিক রকম ঠিক ঠিক, খুব ভালো আছে। একদম একদম। অলওয়েজ থাকবে। হ্যাঁ, যে আমরা দিবাপি ওপেনিংয়ে আসতে পেরেছি, এটা আমাদের কাছে খুব ভালো লাগছে। নতুন একটা স্টার্ট আপ, দিবাপিকে অনেক অনেক অভিনন্দন। যে এরকম অনেক আরও বড় বড় আউটলেট চারিদিকে খুলুক, সারা পশ্চিমবঙ্গের পুরো রাজ্যে ছড়িয়ে যাক দিবাপির নাম। এর থেকে বেশি কিছু বলার নেই। আর দিবাপি বিরিয়ানি নতুন কিছু বলার নেই, একটাই কথা, ডলি ম্যাডামের কথাই বলছি, দিবাপি বিরিয়ানি খেলে শুধু পেট নয়, মনটাও ভরে।